বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, নতুন বছরে এই 3টি কাজ অবশ্যই করুন। দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। নতুন বছরের শুরুতেই দারিদ্রতা দূর করার জন্য শাস্ত্রে তুলসী পূজার বিধান আছে। এই প্রসঙ্গে ভগবান বিষ্ণুর কৃপা এবং তুলসী মায়ের অলৌকিক শক্তির এই কাহিনী আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। ভগবান বিষ্ণু বলেন, যে ভক্ত তুলসীর সেবা করে সে আসলে আমারই সেবা করে, কারণ তুলসী আমার প্রাণের থেকেও প্রিয়। আজকের এই গল্প সেই অটুট বিশ্বাসের গল্প। এই কাহিনী আপনার জীবনের অবস্থা ও দিশা দুটোই বদলে দিতে পারে। যদি আপনিও অর্থের অভাবে ভুগছেন, বাড়িতে বরকত নেই, তাহলে আজ আমরা আপনাকে তুলসী মায়ের এমন এক অলৌকিক কাহিনী শোনাতে যাচ্ছি, যা শুধু শোনা মাত্রই আপনার সব দুঃখ কষ্ট দূর করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কাহিনীর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য। কিভাবে সকালে ঘুম থেকে উঠে তুলসীর নিচে 3টি জিনিস অর্পণ করলে একজন দরিদ্র মানুষও ধনী হয়ে উঠতে পারে। এক গ্রামে থাকত রামধনী নামে এক গরিব কৃষক। সে প্রতিদিন সকালে তার পুরনো ভাঙা লাঙল আর যন্ত্রপাতি নিয়ে মাঠে যেত এবং সারাদিন রোদে পুড়ে কঠোর পরিশ্রম করত, যাতে তার পরিবারকে দুবেলা খেতে দিতে পারে। কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই ঠিক করে রেখেছিল। রামধনী যতই পরিশ্রম করত, ততই সে সফলতা পেত না। কখনো কখনো এমনও হতো যে সারাদিন খেটে কাজ করার পরও এত ফসল হতো না যাতে বাড়ির চুলা জ্বালানো যায়। দারিদ্রতা এমনভাবে তাদের ঘরে বাসা বেঁধেছিল যে রামধনী আর ফুলমতি তাদের সন্তানদের মুখের দিকে তাকাতে পারত না। ফুলমতি ছিল খুবই ধর্মপরায়ণ ও সংস্কারবতী নারী। সে বিশ্বাস করত, ভগবানের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না। বাড়িতে খাবার থাকুক বা না থাকুক, সে প্রতিদিন সকালে উঠে স্নান করে বাড়ির আঙিনায় থাকা তুলসী গাছের পূজা করত। তুলসীর সামনে হাত জোড়ো করে সে শুধু এই প্রার্থনাই করত, হে মা, হে ভগবান বিষ্ণু, আমার সন্তানদের রক্ষা করুন। তাদের কখনো যেন ক্ষুধার্ত হয়ে ঘুমোতে না হয়। সময় কেটে যেতে লাগলো, আর গ্রামে এক প্রকার দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হলো। মাঠে ফসল কম হতে শুরু করলো। গ্রামের অন্য কৃষকেরা কোনোভাবে দিন কাটাচ্ছিল, কিন্তু রামধনীর অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। তার 5টি ছেলে ক্ষুধায় কাঁদতে থাকত। ফুলমতি নিজের চোখের সামনে সন্তানদের কষ্ট পেতে দেখে ভেঙে পড়ত। সে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, কিন্তু যেন তাদের পরীক্ষা তখনও শেষ হয়নি। দারিদ্রতার এমন অবস্থা হয়েছিল যে বাচ্চাদের গায়ে ঠিকমতো কাপড়ও ছিল না, তাদের শরীরের হাড় বেরিয়ে আসছিল। রামধনীর 2 ছোট ছেলে, যারা কয়েকদিন ধরে না খেয়েছিল, শেষ পর্যন্ত প্রাণ হারালো। এই দৃশ্য দেখে রামধনী ও ফুলমতির ওপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়ল। যে ঘরে হাসি খুশি থাকার কথা ছিল, সেখানে নেমে এলো শোকের ছায়া। রামধনী মাটিতে বসে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং নিজের ভাগ্যকে দোষ দিতে লাগলো। সে বলল, হে ঈশ্বর, তুমি আমাকে হাত পা দিয়েছ, পরিশ্রম করার শক্তি দিয়েছ, তবুও আমি আমার সন্তানদের দুবেলা খাবার দিতে পারলাম না। এমন জীবনের থেকে মৃত্যু ভালো। ফুলমতিও তার মৃত সন্তানদের বুকে জড়িয়ে ধরে বিলাপ করছিল। তার কান্না শুনে আশপাশের লোকজন জড়ো হলো, কিন্তু দারিদ্রতা নিয়ে উপহাস করার লোক অনেক ছিল, সাহায্য করার কেউ ছিল না। এত বড় দুঃখের মধ্যেও ফুলমতির বিশ্বাস টলেনি। সে তার চোখের জল মুছে স্বামী রামধনীকে সাহস দিল। সে বলল, স্বামী, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। আমাদের 2টি ফুল ঝরে গেছে, কিন্তু এখনও 3টি সন্তান বেঁচে আছে। আমাদের তাদের জন্য বাঁচতে হবে। আমাদের হার মানা চলবে না। ভগবান বিষ্ণুর লাঠিতে শব্দ হয় না, কিন্তু যখন তা পড়ে তখন তা খুব জোরেই পড়ে। আপনি ধৈর্য ধরুন। পরের দিন সকাল হলো। বাড়িতে তখনও শোকের পরিবেশ, কিন্তু ফুলমতি তার নিয়ম ভাঙেনি। সে ভারী মন নিয়ে স্নান করলো এবং সেই তুলসী গাছের কাছে গেল। তার চোখে জল ছিল। সে তুলসীর সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, হে মা, আমি প্রতিদিন তোমার পূজা করি, তোমায় জল দিই,
তবুও আমার সাথেই এমন কেন হলো? আমার সন্তানরা ক্ষুধায় মারা গেল, আর আমি কিছুই করতে পারলাম না। হে মা, এখন দয়া করো, আমার বাকি 3টি সন্তানকে বাঁচাও। আমি আর তাদের কষ্ট দেখতে পাচ্ছি না। ফুলমতির এই আর্তনাদ শুনে পাথরও গলে যেত। সে অনেকক্ষণ তুলসীর পাশে মাথা রেখে কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে কখন তার ঘুম এসে গেল সে বুঝতেই পারল না। ক্ষুধা আর তৃষ্ণায় তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ সে এক দিব্য স্বর শুনতে পেল। স্বপ্নে ফুলমতি দেখল এক অপূর্ব সুন্দরী নারী, যার মুখে সূর্যের মতো দীপ্তি, আর যিনি সবুজ বস্ত্র পরিধান করেছেন। তিনি তার সামনে দাঁড়িয়ে আছেন। ফুলমতি বুঝতে পারল তিনি স্বয়ং তুলসী মা। ফুলমতি তার পায়ে লুটিয়ে পড়ল এবং কাকুতি মিনতি করতে লাগল। তুলসী মা তাকে তুলে নিলেন এবং খুব স্নেহের সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা বললেন, মা, আমি তোমার ভক্তি এবং তোমার ধৈর্যে খুবই সন্তুষ্ট। জীবনের সবচেয়ে কঠিন সময়েও তুমি আমাকে এবং আমার প্রভু শ্রী বিষ্ণুকে স্মরণ করা বন্ধ করনি। তোমার সন্তানদের মৃত্যুর জন্য আমিও খুবই দুঃখিত, কিন্তু এটি ছিল বিধির বিধান, যা কেউই এড়াতে পারে না। তবে এখন তোমার দুঃখের দিন শেষ হতে চলেছে। তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি। ফুলমতি হাত জোড়ো করে বলল, হে মা, আমরা খুবই গরিব। আমার স্বামী দিনরাত পরিশ্রম করেন, তবুও আমরা পেট ভরে খেতে পাই না। এখন তো বাঁচার আশাও প্রায় শেষ হয়ে গেছে। আপনি আমাদের কোনো পথ দেখান। একদিন ফুলমতি বিছানায় শুয়ে গভীর ঘুমেছিল। তখনই তুলসীমা স্বপ্নে এসে তাকে এমন এক উপায় জানালেন, যা তার দারিদ্রতাকে শিকড় থেকে দূর করতে পারে। মা বললেন, মা, ভালো করে শোনো। আগামীকাল ভোরে ব্রহ্ম মুহূর্তে যদি তুমি আন্তরিক মনে এই উপায়টি করো, তবে তোমার ঘরে আর কখনো ধন ধান্যের অভাব থাকবে না। আর তোমার যে ছেলেরা বেঁচে আছে তারা রাজাদের মতো জীবনযাপন করবে। ফুলমতির মনে নতুন আশার আলো জ্বলে উঠল। সে তৎক্ষণাৎ তার স্বামী রামধনীকে জাগিয়ে তার স্বপ্নের কথা বলল। প্রথমে রামধনী বিশ্বাস করতে পারছিল না, কারণ দুঃখ তাকে খুবই হতাশ করে তুলেছিল। কিন্তু ফুলমতির চোখে সেই আশার ঝিলিক দেখে সে ভাবল, যখন সবই চেষ্টা করে দেখেছি, এটাও একবার করে দেখা যাক। ফুলমতির চোখে যেন অদ্ভুত এক আলো জ্বলছিল, যেন অন্ধকারে সে একটি প্রদীপ খুঁজে পেয়েছে। সে রামধনীর হাত ধরে আবেগপূর্ণ কণ্ঠে বলল, স্বামী, আপনি হতাশ হবেন না। আমার স্বপ্নে আসা তুলসীমা বলেছেন, আমাদের দারিদ্রতার কারণ আমাদের পূর্বজন্মের কিছু দোষ এবং বাড়ির বাস্তুদোষ। কিন্তু যদি আমরা আগামীকাল ভোরে উঠে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে তুলসীর শিকড়ে সেই 3টি জিনিস অর্পণ করি, তবে আমাদের ঘরের দারিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে। রামধনী গভীর শ্বাস নিয়ে বলল, ফুলমতি, আমি তোমার ভক্তিকে সম্মান করি, কিন্তু তুমি তো জানো আমাদের ঘরে খাওয়ার জন্য এক দানা শস্যও নেই। আমরা কাল কি খাবো তারও ঠিক নেই। এমন অবস্থায় তুলসী মা যে জিনিসগুলোর কথা বলেছেন, আমরা সেগুলো জোগাড় করতে পারবো না। বলো তো, কি সেই 3টি জিনিস? ফুলমতি তার শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বলল, প্রথমত কাঁচা দুধ, দ্বিতীয়ত সামান্য হলুদ, আর তৃতীয়টি খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। মা বলেছেন, এই 3টি জিনিস অর্পণ করলে বাড়ির সব নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে। এই কথা শুনে রামধনী হতাশ হয়ে মাটিতে বসে পড়ল এবং মাথা ধরে বলল, ফুলমতি, তুমি কি বলছো? কাঁচা দুধ? আমাদের তো বাচ্চাদের খাওয়ানোর জন্য জল ছাড়া কিছুই নেই। গ্রামে কার কাছে গিয়ে আমি দুধ চাইব? মানুষ আমাদের দেখে দরজা বন্ধ করে দেয়। আর খাঁটি ঘি, সেটা তো বড়লোকদের বাড়ির জিনিস। আমরা গরিব কৃষকরা তো এক ফোঁটা তেলের জন্যই কষ্ট পাই। হলুদও ঘরে নেই। এই উপায় তো আমাদের পক্ষে অসম্ভব। ফুলমতি জানতো রামধনীর কথা সত্যি। তাদের অবস্থা এমন ছিল যে এই সাধারণ জিনিসগুলোও কেনা সম্ভব নয়। কিন্তু তার সেই স্বপ্ন তার মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছিল। সে রামধনীর পাশে বসে স্নেহ ভরে বোঝাতে লাগলো, দেখো, হাল ছেড়ে দিলে কিছুই হবে না। ভগবান বিষ্ণু আমাদের পরীক্ষা নিচ্ছেন। মা যখন পথ দেখিয়েছেন, তখন তিনিও উপায়ও করে দেবেন।
আপনি অন্তত চেষ্টা তো করুন। কে জানে কারো মনে দয়া জাগতে পারে। আমাদের বেঁচে থাকা 3টি সন্তানের জন্য আপনাকে যেতে হবে। ভিক্ষা ভেবেই চাইবেন, কিন্তু কাল সকালের জন্য এই 3টি জিনিস আনতেই হবে। স্ত্রীর কথা শুনে রামধনির ভিতরে পিতৃত্ববোধ জেগে উঠল। সে ভাবল, যখন সন্তানদের মরতে দেখেছি তখন লজ্জা কিসের? যদি একটু মাথা নোয়ানো আর হাত পেতে দেওয়ার মাধ্যমে আমার পরিবারের ভাগ্য বদলাতে পারি, তবে আমি সেটাও করব। রামধনি উঠে দাঁড়ালো এবং তার পুরনো গামছা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। দুপুরের রোদ তখন প্রচণ্ড। সে খালি পায়ে গ্রামের দিকে হাঁটতে লাগলো। তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, যেভাবেই হোক সন্ধ্যার আগে একটু দুধ, 1 চিমটি হলুদ আর সামান্য ঘি জোগাড় করতে হবে। সে প্রথমে গ্রামের সবচেয়ে বড় জমিদারের বাড়িতে গেল। সেই বাড়ি ছিল খুবই বড়, আর সেখানে অনেক গরু ভেড়া ছিল। রামধনি ভাবল, এত কিছু আছে, নিশ্চয়ই একটু দুধ দিতে পারবে। সে ভয়ে ভয়ে প্রধান দরজার সামনে দাঁড়ালো। দারোয়ান তাকে থামিয়ে ধমক দিয়ে বলল, এই কৃষক, এখানে কি করছিস? চলে যা এখান থেকে। রামধনি হাত জড়ো করে বলল, ভাই, আমাকে একবার জমিদার বাবুর সঙ্গে দেখা করতে দাও। আমার কিছু চাই না, শুধু পূজার জন্য একটু দুধ চাই। শোরগোল শুনে জমিদার বাইরে এলো। সে রামধনির ছেঁড়া কাপড় দেখে নাক সিটকালো। রামধনি তার পায়ে পড়ল, মালিক, আমার ঘরে খুব বিপদ। আমার স্ত্রী একটি মানত করেছে, যার জন্য কাল সকালে কাঁচা দুধ দরকার। আপনার এখানে এত গরু আছে, 1 বাটি দুধ দিলে আপনার বড় উপকার হবে। জমিদার হেসে তাচ্ছিল্য করে বলল, ওরে রামধনি, তোর বাচ্চারা ক্ষুধায় মরছে, আর তুই পূজা পাঠের চিন্তা করছিস? ভগবান বিষ্ণুও তাদেরই সাহায্য করেন যাদের কাছে টাকা আছে। যা এখান থেকে, চলে যা। দুধ চাইলে টাকা নিয়ে আয়, টাকা ছাড়া আমি জলও দিই না। জমিদারের এই কঠোর কথাগুলো রামধনির হৃদয়ে তীরের মতো বিঁধল। সে ভীষণ অপমানিত বোধ করল, কিন্তু কিছুই বলতে পারল না। সে কিছুই না বলেই চুপচাপ সেখান থেকে উঠে চলে এলো। তার মনে হচ্ছিল হয়তো সে তার বেঁচে থাকা সন্তানদেরও বাঁচাতে পারবে না। এরপর সে গ্রামের একটি ছোট মুদির দোকানে গেল। দোকানদার তাকে চিনত এবং এটাও জানত যে রামধনির আগেই অনেক ধার রয়েছে। রামধনিকে দেখেই দোকানদার বলল, দেখ রামধনি, যদি ধার চাইতে এসে থাকিস তাহলে ফিরে যা। পুরনো হিসাব শোধ করার ক্ষমতা তোর নেই, আর নতুন করে আমি কিছুই দেব না। রামধনি কাকুতি মিনতি করে বলল, শেঠজি, আমি চাল ডাল চাইতে আসিনি। আমার শুধু 1 চিমটি হলুদ আর প্রদীপ জ্বালানোর জন্য একটু ঘি দরকার। আমি কথা দিচ্ছি, আমার জমিতে ফসল হলেই আপনার 1 পয়সা শোধ করে দেব। আজ শুধু আমাকে সাহায্য করুন। দোকানদারের মন একটু নরম হলো, কিন্তু সে ব্যবসায়ীর মতোই ভাবল, এই গরিব মানুষ ঘির দাম কীভাবে শোধ করবে। তাই সে রামধনিকে না করে দিল এবং বলল, আমার কাছে বিলিয়ে দেওয়ার মতো ঘি নেই। হলুদটা হলেও দিতে পারতাম, কিন্তু ঘি খুব দামি। তুই অন্য কারো কাছে যা। রামধনি হতাশ হয়ে সেখান থেকেও বেরিয়ে এলো। সন্ধ্যা হয়ে আসছিল, কিন্তু এখনও তার কাছে 3টি জিনিসের একটিও জোগাড় হয়নি। সূর্য অস্ত যাচ্ছিল, আর তার সঙ্গে সঙ্গে রামধনির আশাও ডুবে যাচ্ছিল। সে গ্রামের মন্দিরের সিঁড়িতে গিয়ে বসে পড়ল। সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তার গলা শুকিয়ে গিয়েছিল। মনে মনে সে তুলসী মা ও ভগবান বিষ্ণুর কাছে অভিযোগ করতে লাগলো, হে মা, হে প্রভু, আপনি উপায় তো বলে দিলেন, কিন্তু উপকরণ দিলেন না। একজন গরিব মানুষের জন্য ভক্তি রাখা কি এতই কঠিন? কেবল ধনীদের পূজাই কি পূজা? আমাদের মতো গরিবদের প্রার্থনা কি আপনাদের কাছে পৌঁছায় না? ঠিক তখনই মন্দিরের পুরোহিত আরতি করে বাইরে বেরোলেন। তিনি সিঁড়িতে বসে থাকা রামধনিকে কাঁদতে দেখলেন। পুরোহিত ছিলেন খুবই দয়ালু স্বভাবের। তিনি রামধনির কাছে এসে তার কাঁধে হাত রাখলেন এবং জিজ্ঞেস করলেন, কি হয়েছে রামধনি? তুমি এভাবে কাঁদছো কেন? আমি শুনেছি তোমার 2 ছেলে আর নেই। খুবই দুঃখের কথা, কিন্তু ঈশ্বরের ইচ্ছার সামনে আমরা সবাই অসহায়। রামধনি তার সমস্ত কষ্টের কথা পুরোহিতকে খুলে বলল। সে জানালো
কিভাবে তার স্ত্রী স্বপ্ন দেখেছে এবং কিভাবে তার 3টি জিনিসের প্রয়োজন, কিন্তু পুরো গ্রাম ঘুরেও সে কিছুই পায়নি। রামধনির কথা শুনে পুরোহিতের চোখে জল চলে এলো। তিনি বললেন, রামধনি, তুই খুবই সরল। দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা তাদের ক্ষমতা দেখাবে, কিন্তু তুই এখন মন্দিরের দোরগোড়ায় বসে আছিস। এখানে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস, আর এখান থেকে কেউ খালি হাতে ফেরে না। তোর স্ত্রীর ভক্তি সত্যি, দাঁড়া, আমি এখনই আসছি। পুরোহিত মন্দিরের ভিতরে গেলেন। কিছুক্ষণ পরে তিনি একটি ছোট পুঁটুলি একটি পাত্র নিয়ে ফিরে এলেন। তিনি সেই জিনিসগুলো রামধনির হাতে তুলে দিলেন। রামধনি খুলে দেখে অবাক হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সেখানে একটি ছোট শিশিতে খাঁটি গরুর ঘি, একটি প্যাকেটে হলুদ এবং একটি ছোট পাত্রে কিছু কাঁচা দুধ ছিল, যা মন্দিরে ভোগ দেওয়ার জন্য আনা হয়েছিল। পুরোহিত বললেন, রামধনি, এটা ঠাকুরজির প্রসাদ, এটা নিয়ে যা। এই দুধটা আজ সন্ধ্যার পূজার জন্য আনা হয়েছে। এটা কাঁচা, আর এই ঘি আর হলুদও মন্দিরের। গিয়ে তোমার স্ত্রীকে বলো কাল সকালে পুরো নিয়ম মেনে পূজা করতে। আমার আশীর্বাদ আছে, তোমাদের দুঃখ নিশ্চয়ই দূর হবে। রামধনির আর কিছু বলার ছিল না। সে পুরোহিতের পা ছুঁয়ে প্রণাম করল এবং সে অমূল্য ধন বুকে জড়িয়ে নিল, যেটার জন্য সে ধনীদের সামনে মাথা নত করে অপমান সহ্য করেছিল। সেটাই সে ভগবান বিষ্ণুর ঘর থেকে বিনা চাওয়াতেই পেয়ে গেল। সেদিন রামধনি বুঝে গেল, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো জানালা খুলে দেন। সে আনন্দে নিজের বাড়ির দিকে দৌড়ে গেল। তখন অন্ধকার নেমে এসেছে, কিন্তু তার পথ যেন পরিষ্কার দেখা যাচ্ছিল। বাড়ি পৌঁছে সে দেখল ফুলমতি এখনও তুলসী গাছের পাশে বসে তার অপেক্ষা করছে। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। রামধনি এসে সেই সব জিনিস ফুলমতির সামনে রাখল। জিনিসগুলো দেখে ফুলমতির মুখে আনন্দের আলো ফুটে উঠল। সে রামধনির দিকে তাকালো। তার কাপড় ধুলায় মাখা, শরীর ক্লান্ত, কিন্তু মুখে এক ধরনের শান্তি। ফুলমতি বলল, আমি জানতাম আপনি নিয়ে আসবেন। মা তুলসী আর গোবিন্দ আমার মান রেখেছেন। রাত অনেক হয়ে গিয়েছিল। স্বামী স্ত্রী দুজনেই সেদিন কিছুই খায়নি, কারণ বাড়িতে কিছুই ছিল না। তারা শুধু জল খেয়ে রাত কাটল। কিন্তু আজ তাদের মনে ক্ষুধার ভয় ছিল না, বরং ছিল আগামী সকালের অপেক্ষা। তাদের মনে হচ্ছিল আগামী সূর্য তাদের জীবনে নতুন ভোর নিয়ে আসবে। সারা রাত ফুলমতি ঘুমাতে পারল না। তার ভয় হচ্ছিল যদি সকালে দেরি হয়ে যায়। সে বারবার আকাশের দিকে তাকাচ্ছিল, কখন তারা মুছে যাবে, কখন ব্রহ্ম মুহূর্ত আসবে। অবশেষে সেই সময় এসে গেল। আকাশে হালকা আলো ফুটতে শুরু করলো। পাখিরা ডাকতে লাগলো। ফুলমতি রামধনিকে জাগিয়ে বলল, উঠুন স্বামী, ব্রহ্ম মুহূর্ত হয়ে গেছে, স্নান করে নিন, পূজার সময় হয়ে গেছে। দুজনেই ঠান্ডা জলে স্নান করলো। ঠান্ডায় তাদের শরীর কাঁপছিল, কিন্তু ভক্তির উষ্ণতা তাদের শক্তি দিচ্ছিল। ফুলমতি বাড়ি পরিষ্কার করে তুলসীর চত্বর ধুয়ে নিল। তারপর সে সেই 3টি জিনিস একটি থালায় সাজালো। এবার সময় এলো সেই অলৌকিক উপায়টি করার। ফুলমতির হৃদয় জোরে ধড়ফড় করছিল। কাপা হাতে সে থালা তুলে নিয়ে তুলসী মায়ের সামনে বসে পড়ল। রামধনিও তার পাশে হাত জোড়ো করে দাঁড়িয়ে রইল। চারিদিক একেবারে শান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতিও এই পূজাটি দেখার জন্য থেমে গেছে। ফুলমতি প্রথমে সেই লোটাটি তুলে নিল, যাতে কাঁচা দুধ ছিল। সে চোখ বন্ধ করে মায়ের ধ্যান করল। কিন্তু ঠিক যখন সে দুধ অর্পণ করতে যাচ্ছিল, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল, যা দুজনকেই চমকে দিল। ফুলমতির লোটাটি ঝুঁকাতেই তুলসী গাছের ঘন শিকড়ের মাঝখান থেকে একটি কালো নাগ সাপ জোরে ফোঁস করতে করতে বেরিয়ে এলো। সাপটি দেখে রামধনির হুঁশ উড়ে গেল। সে ভয়ে পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল, ফুলমতি, পিছিয়ে যাও, ওখানে সাপ আছে, এটা আমাদের কামড়ে দেবে। রামধনি ফুলমতির হাত ধরে টেনে সরাতে চাইল, কিন্তু ফুলমতি 1 ইঞ্চিও নড়ল না। তার চোখে ভয় ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল। সে মনে মনে ভাবল,
আজ যদি আমি ভয় পাই তবে আমার পূজা ভঙ্গ হয়ে যাবে এবং আমাদের পরিবারের মুক্তি কখনোই হবে না। সে বুঝল এটি সাধারণ শাপ নয়, এটি নিশ্চয়ই তার পরীক্ষা। ফুলমতি মনে মনে ভাবল, তুলসী মায়ের চরণে আর ভগবান বিষ্ণুর আশ্রয়ে থাকলে মৃত্যুও আমার কিছু করতে পারবে না। সে শান্ত স্বরে তার স্বামীকে বলল, স্বামী, ভয় পাবেন না, এটি নাগ দেবতা আমাদের পূজা থামাতে নয়, আমাদের ভক্তি পরীক্ষা করতে এসেছেন। এ কথা বলে ফুলমতি কোনো দ্বিধা না করে সেই লোটার পুরো কাঁচা দুধ তুলসীর শিকড় ও সেই কালো নাগের ওপর ঢেলে দিল। রামধনী নিঃশ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিল। তার মনে হচ্ছিল এখনই সাপটি ফুলমতিকে কামড়ে দেবে। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। দুধের ধারা সাপটির ওপর পড়তেই সে শান্ত হয়ে গেল। সে তার ফণা নামিয়ে ধীরে ধীরে কাউকে কোনো ক্ষতি না করে ঝোপের মধ্যে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে রামধনী হতবাক হয়ে গেল। সে তার স্ত্রীর ভক্তির শক্তি উপলব্ধি করল। ফুলমতি বলল, দেখলেন স্বামী, বিপদ কেটে গেছে, এখন আমাদের বাকি পূজাটি সম্পূর্ণ করতে হবে। এরপর ফুলমতি দ্বিতীয় জিনিসটি তুলে নিল, হলুদ। হিন্দু ধর্মে হলুদকে খুবই পবিত্র ও শুভ মনে করা হয়। সে এক চিমটি হলুদ নিয়ে তুলসী গাছের কাণ্ড ও শিকড়ে অর্পণ করল। তারপর সে তৃতীয় কাজটি করল। পুরোহিতের দেওয়া ঘি দিয়ে সে একটি তুলোর সলতে বানালো এবং ঘিতে ভিজিয়ে দিল। তারপর দিশালাই জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলিত করল। প্রদীপের শিখা হালকা বাতাসে কাঁপছিল। ভোরের অন্ধকার তখনও পুরো কাটেনি। সেই অন্ধকারের মধ্যে ছোট্ট সেই প্রদীপটি যেন সূর্যের মতো জ্বলছিল। ফুলমতি প্রদীপটিকে তুলসীর শিকড়ের পাশে রেখে হাত জোড়ো করে আরতি করতে লাগলো। হে মা, এই প্রদীপ শুধু ঘি আর তুলোর নয়, এটি আমাদের আশার প্রদীপ। এর আলো আমাদের জীবন আলোকিত করুক। পূজা সম্পন্ন হলো। ফুলমতি ও রামধনী তুলসীর চারপাশে প্রদক্ষিণ করল এবং মাটিতে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিল। পূজা শেষ হতেই তাদের মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো। গত রাতের যে অস্থিরতা ও ভয় ছিল তা সম্পূর্ণভাবে দূর হয়ে গেল। রামধনী ফুলমতির দিকে তাকিয়ে বলল, ফুলমতি, আজ আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন আমার কাঁধ থেকে বিশাল একটা বোঝা নেমে গেছে। আমার ভিতর থেকে মনে হচ্ছে আজ কিছু ভালো হবে। ফুলমতি মুচকি হেসে বলল, হে স্বামী, বিশ্বাস রাখুন, আপনি এখন কাজে যান। মা তুলসী আর ভগবান বিষ্ণু সব ঠিক করে দেবেন। রামধনী তার পুরনো গামছা কাঁধে নিয়ে মাঠের দিকে রওনা দিল। আজ তার পায়ে ক্লান্তি ছিল না, বরং ছিল নতুন শক্তি। সে তার ক্ষুধার্ত সন্তানদের কপালে চুমু খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে মাঠের দিকে এগিয়ে গেল। পথে সে সেই সব লোকেদের দেখল যারা গতকাল পর্যন্ত তার দারিদ্রতা নিয়ে উপহাস করত, কিন্তু আজ সে কারোর দিকে তাকালো না। তার মন পুরোপুরি কাজ আর তুলসী মায়ের ওপর কেন্দ্রীভূত ছিল। কিছুক্ষণের মধ্যেই সে তার ছোট্ট ক্ষেত ও বাগানে পৌঁছে গেল। চারিদিকে গাছে গাছে ফল ঝুলছিল, আম, পেয়ারা, আপেল। হালকা বাতাসে গাছগুলো দুলছিল। সকালে সূর্যের আলো পাতায় পড়ে সেগুলোকে সোনালি রঙে ঝলমল করাচ্ছিল। রামধনী আকাশের দিকে তাকিয়ে বলল, জয় মা তুলসী, জয় শ্রী হরি বিষ্ণু। সে ফল তুলতে শুরু করলো। প্রতিদিনের মতো সে ভাবছিল এই ফল থেকে খুব বেশি কিছু পাওয়া যাবে না, কিন্তু আজ তার মনে অদ্ভুত এক বিশ্বাস ছিল। যত সে ফল তুলছিল তার ঝুড়ি তত ভারী হয়ে উঠছিল। কিছুক্ষণ পরে যখন সে ঝুড়ি নামালো তখন তার মনে হলো ঝুড়িটি অস্বাভাবিকভাবে ভারী। সে ভাবল হয়তো ফল বেশি হয়ে গেছে, কিন্তু ঝুড়িটি একটু সরাতেই তার চোখে পড়ল নিচে চাপা পড়ে থাকা একটি পুরনো মাটিতে মাখা তামার কলসের ওপর। কলসটির মুখ শক্ত করে বন্ধ ছিল। রামধনী অবাক হয়ে গেল। সে ভাবল, এটা কি? আমার মাঠে এই কলস কোথা থেকে এলো? সে নিচু হয়ে কলসটি তুলল।
সেটি খুব ভারী ছিল। সে একটু নাড়াতেই ভিতর থেকে ক্ষণ ক্ষণ শব্দ শোনা গেল। এটা মাটি বা পাথরের শব্দ নয়, ধাতুর শব্দ। রামধনির হৃদয় জোরে ধড়ফড় করতে লাগলো। তার হাত কাঁপছিল। চারিদিকে তাকিয়ে সে দেখল দূর দূর পর্যন্ত কেউ নেই, শুধু বাতাসে ফলের গন্ধ আর পাতার শব্দ। সে ধীরে ধীরে কলসের ঢাকনা খোলার চেষ্টা করলো। ঢাকনাটি খুব পুরনো এবং জং ধরা ছিল, তাই সহজে খুলছিল না। সে পাশে থাকা একটি পাথর দিয়ে হালকা আঘাত করল। 2-3 বার আঘাত করার পর ঢাকনাটি আলগা হয়ে গেল। রামধনি গভীর শ্বাস নিয়ে মনে মনে তুলসী মা ও ভগবান বিষ্ণুকে স্মরণ করল। তারপর ঢাকনা খুলে দিল। ঢাকনা খুলতেই সূর্যের আলো কলসের ভিতরে পড়ল, আর সেখান থেকে এমন এক ঝলক বেরোলো যে রামধনির চোখ ঝলসে গেল। কলসের ভিতরেই পুরনো দিনের সোনার মুদ্রা ভরা ছিল। রামধনি স্তব্ধ হয়ে গেল। যে মানুষটি গতকাল পর্যন্ত এক মুঠো অন্নের জন্য কষ্ট করছিল, আজ তার সামনে সোনার খাজানা পড়ে আছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি ছিল তুলসীর নিচে 3টি জিনিস অর্পণ করার এবং ভগবান বিষ্ণুর কৃপা। কিন্তু পরক্ষণেই তার মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, যদি কেউ দেখে ফেলে, যদি জমিদার জেনে যায়, তাহলে সব ছিনিয়ে নেবে। ঠিক তখনই সে শুনতে পেল কিছু লোক আসছে। সে তাকিয়ে দেখল সেই নিষ্ঠুর জমিদার তার লোকজন নিয়ে মাঠের দিকে আসছে। জমিদারের চোখ পড়ল ফল ভর্তি ঝুড়ির ওপর। সে এসে বলল, আরে রামধনি, আজ তো তোর মাঠ সোনা উগলোচ্ছে। এত ফল, আজ তো ভালো লাভ হবে। চল, আজকের অংশ আমাকে দে। রামধনির বুক কেঁপে উঠল। যদি জমিদারের চোখ সেই কলসের ওপর পড়ে, তাহলে সব শেষ। সে তৎক্ষণাৎ কলসটি তুলে ফলের ঝুড়ির নিচে লুকিয়ে দিল এবং উপরে আরও ফল দিয়ে ঢেকে দিল। জমিদারের লোকেরা ঝুড়ি তুলতে শুরু করলো। রামধনির শ্বাস আটকে গেল। এক লোকের হাত ঠিক সেই জায়গায় গেল যেখানে কলস লুকানো ছিল। রামধনির চোখের সামনে অন্ধকার নেমে এলো। ঠিক তখনই হঠাৎ একটি ঝুড়ি পিছলে মাটিতে পড়ে গেল। ফল ছড়িয়ে পড়ল। জমিদার রেগে চিৎকার করে বলল, অন্ধ নাকি? তাড়াতাড়ি কর, আমাদের আরও কাজ আছে। ধমক খেয়ে সেই লোকটি ভয় পেয়ে অন্য ঝুড়ি তুলতে চলে গেল। কলসটি নিরাপদ রইল। জমিদার নিজের অংশ নিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে গেল। রামধনি সেখানেই বসে পড়ল আর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সে আকাশের দিকে তাকিয়ে হাত জোড়ো করে বলল, হাজার হাজার ধন্যবাদ মা, ধন্যবাদ আমার ভগবান বিষ্ণু। আর দেরি না করে সে ফল ভর্তি ঝুড়ি আর সেই ভারী কলস বস্তার মধ্যে লুকিয়ে নিয়ে সরাসরি নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছে রামধনি দেখল ফুলমতি দরজার কাছে দাঁড়িয়ে তার পথ চেয়ে আছে। তার চোখে উদ্বেগ আবার আশার আলোও ছিল। রামধনি চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল এবং বস্তা নামিয়ে রাখল। ফুলমতি জিজ্ঞাসা করল, স্বামী, কি হয়েছে? আজ আপনার মুখে অদ্ভুত এক ভাব, কিছু কি পেয়েছেন? রামধনি ধীরে ধীরে বস্তা খুলল। প্রথমে ফলগুলো বের করলো, তারপর নিচ থেকে সেই তামার কলসটি তুলে আনলো। ফুলমতি অবাক হয়ে তাকিয়ে রইল। রামধনি কাপা গলায় বলল, দেখো ফুলমতি, এটা আমাদের মাঠে পেয়েছি। সে কলসের ঢাকনা খুলে দিল। সঙ্গে সঙ্গে সোনার মুদ্রাগুলো ঝলমল করে উঠল। ঘরটা যেন আলোয় ভরে গেল। ফুলমতি প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। তারপর হঠাৎ তার চোখে জল চলে এলো। সে হাত জড়ো করে তুলসী গাছের দিকে তাকিয়ে বলল, হে মা তুলসী, তুমি আমাদের দয়া করেছ। হে ভগবান বিষ্ণু, তোমার কৃপা ছাড়া এটা সম্ভব নয়। রামধনিও আবেগে ভেঙে পড়ল। সে বলল, ফুলমতি, আজ আমি বুঝে গেছি, সত্যিকারের ভক্তির সামনে দারিদ্রতাও হার মানে। সেই দিন থেকে তাদের জীবন পুরোপুরি বদলে গেল। কিন্তু তারা কখনো তাদের পুরনো দিনগুলো ভুলে যায়নি। তারা সেই সোনার ধন নিজের জন্যই শুধু ব্যবহার করেননি। প্রথমেই তারা গ্রামের গরিব মানুষদের সাহায্য করতে শুরু করলো। যেসব লোক একদিন তাদের নিয়ে হাসাহাসি করত, তাদের প্রতিও তারা কোনো বিদ্বেষ রাখেনি, বরং সবার পাশে দাঁড়িয়েছে। রামধনি তার জমিতে আরও ভালো চাষ শুরু করলো। নতুন গরু কিনলো, ভালো বীজ আনলো, আর তার পরিশ্রমের ফলেও ধীরে ধীরে আরও সমৃদ্ধি আসতে লাগলো।
ফুলমতি প্রতিদিন ভোরে আগের মতোই তুলসী পূজা করত, কাঁচা দুধ, হলুদ এবং ঘিয়ের প্রদীপ দিয়ে। কিন্তু এখন তার প্রার্থনা বদলে গেছে। আগে সে শুধু নিজের পরিবারের জন্যই চাইতো, এখন সে সবার মঙ্গল কামনা করত। ধীরে ধীরে তাদের 3 সন্তানও বড় হয়ে উঠল, সুস্থ, শক্তিশালী এবং শিক্ষিত। তারা সত্যিই রাজাদের মতো জীবনযাপন করতে লাগলো, যেমনটা তুলসী মা আশীর্বাদ করেছিলেন। একদিন সেই জমিদারও তাদের বাড়িতে এলো। এবার সে আর অহংকার নিয়ে নয়, বরং লজ্জিত হয়ে সে রামধনির কাছে ক্ষমা চাইল। রামধনি হাসি মুখে তাকে ক্ষমা করে দিল এবং বলল, ধন সম্পদ মানুষকে বড় করে না, বড় করে তার মন, তার কর্ম। জমিদার সেই দিন থেকে বদলে গেল। সময়ের সাথে সাথে রামধনি ও ফুলমতির নাম চারিদিকে ছড়িয়ে পড়ল, শুধু ধনী হিসাবে নয়, বরং দয়ালু ও ধর্মপরায়ণ মানুষ হিসাবে। আর সেই তুলসী গাছ যে একসময় শুকিয়ে গিয়েছিল, এখন তা সবুজে ভরে উঠল, যেন নিজেই সাক্ষী হয়ে রইল সেই অলৌকিক ঘটনার। বন্ধুরা, সত্যিকারের ভক্তি, ধৈর্য এবং বিশ্বাস কখনো বিফলে যায় না। দারিদ্রতা শুধু অর্থের অভাব নয়, বিশ্বাসের অভাবও হতে পারে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন ঈশ্বর নতুন পথ খুলে দেন। বন্ধুরা, মনে রাখবেন, প্রতিদিন ভোরে তুলসীর নিচে কাঁচা দুধ, 1 চিমটে হলুদ আর ঘিয়ের প্রদীপ অর্পণ করলে জীবনে ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং ধন সম্পদের পথ খুলে যায়। বন্ধুরা, কমেন্টে জয় মা তুলসী আর জয় শ্রী হরিবিষ্ণু লিখতে ভুলবেন না। যদি এই গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনই আরও ধর্মীয়, প্রেরণাদায়ক এবং জীবন বদলে দেওয়া গল্প পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তুলসী এবং জয় শ্রী হরিবিষ্ণু। আপনার জীবনে ধন, সুখ ও সমৃদ্ধি সর্বদা বজায় থাকুক, এই আমাদের প্রার্থনা। সবার শেষে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।